ভালো পেয়েছি বলো। হ্যাঁ, তোমাকে এইটার কথা কে বলেছিল? না না, ঠিক এই লজটার নাম বলেনি। বিশ্বাসদা তো বছর দেড়েক আগেই এসেছিলেন, বলেছিলেন এখানে এরকম অনেক সস্তায় থাকার জায়গা পাওয়া যায়, আর খাবার তো দেখছোই কিরকম সস্তা। এখন মিতুলের সব টেস্টগুলো শেষ হলেই হয়। দেখবে দেখবে এখানে কত অ্যাডভান্স নলেজ আছে। হ্যাঁ, মনে খুব ভরসা পাচ্ছি। জানো, ওপাশের ঘরে একটা মণিপুরি ফ্যামিলি এসেছে, 3টে বাচ্চা, ছেলেটা বোধহয় অসুস্থ। হ্যাঁ, এখানে আসলে বোঝা যায় আমাদের মতো আরো কত বাবা মা এখানে ছুটে আসছে। ও মনি, সরবিটেরটা কোথায় রেখেছো? কেন, শরীরটা খারাপ লাগছে বুঝি? আরে না না, জাস্ট জানতে চাইছিলাম, এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, ওই মিতুলের ওষুধের বাক্সেই আছে। তুমি না বড্ড নার্ভাস। ডাক্তার কর তো বললেন তোমার চিন্তা করার মতো কিছুই হয়নি, সরবিটেরটা শুধু সঙ্গে রাখতে বলেছেন। কি করে যে এখনই আমার হার্টের প্রবলেম হলো! আসলে এত দায়িত্ব নিতে হয়েছে এত অল্প বয়স থেকে। চিন্তা করো না, আমি আছি তো। তুমি এত দুশ্চিন্তা করো না। দেখো, বারান্দার শেষ ঘরটায় সন্ধ্যের পর একজন বৃদ্ধ ভদ্রলোক আর একজন কম বয়সী মেয়ে এসে উঠলেন। মিতুলের কয়েকটা রিপোর্ট বোধহয় কালকেই পাওয়া যাবে। চারিদিকে সবাই রুগী, তাই আমরাও শুধু অসুখের গল্পই করছি। কই, কলকাতায় তো এমন ডিপ্রেসড লাগতো না। ঠিক বলেছো, এই প্রথম দুজন বাইরে এলাম, 24 ঘন্টা মুখোমুখি, খালি হা হুতাশ করছি আর অসুখের কথা বলছি। গুলি মারো গুলি মারো সব। মনি, একটা গান করো বরং, মুডটা একটু ঠিক হওয়া দরকার। মুড এমনিই ঠিক হবে। দেখো কেমন পূর্ণিমার চাঁদ উঠেছে। আর এই যে এদিকে জানলায়, এদিকটা এসো। আজ দোল, মনে আছে? তাই তো, এখানে তো দোলের আমেজটাই নেই। নাও, কাল সকাল সকাল হাসপাতালে যেতে হবে, খেয়ে শুয়ে পড়ো। আরে ব্যস্ত হচ্ছ কেন? মিতুলকে তো ঘুম পাড়িয়ে দিয়েছো, আমরা বরং আর একটু চাঁদ দেখি। মনি, এসো এখানে, এই জানলার পাশে এসে বসো, আমার গা ঘেঁষে। তারপর কি গাইবো? হীরা তোমার আমার, এই যা তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে ওই চাঁদের ঠিকানে শুধু। যন্ত্রণা। শুনছো, কি হয়েছে বলো তো? কে আছো? কে আছো? বাঁচাও। কথা বলো, চুপ করে থাকো। কে আছো? কে আছো? বাঁচাও, বুকে ভীষণ ব্যথা। শুনছো, খুব অসুস্থ হয়ে পড়েছে। চুপ করো, চুপ করো বলছি। কে আছো? কে আছো? দরজা খোলো, বুকে ভীষণ ব্যথা, দরজা খোলো বলছি। শব্দটা আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে, শুনছো? বুঝতে পারছো না, এখানে সব নিউরোলজি পেশেন্ট, পাগলই বলতে পারো। কে আছো? কে আছো? বাঁচাও, আর দরজা খোলো, বুকে ভীষণ কষ্ট হচ্ছে, দরজা খোলো। দরজাটা খুলে দিই, ভদ্রলোকের ভীষণ কষ্ট হচ্ছে মনে হয়। তুমি খেপলে নাকি? অচেনা পাগল লোক দরজা খুলে যদি অ্যাটাক করে? তাহলে দরজা বন্ধ করে বসে থাকবো। বুঝতে পারছো না, ভদ্রলোকের ভীষণ কষ্ট হচ্ছে। আর দরজা খোলো, দরজা খোলো। কে আছো? কে আছো? ভীষণ কষ্ট হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, হাতটা ছাড়ো। দরজাটা খুলে দিই, মরে যাবে ভদ্রলোক। না, কিছুতেই খুলতে দেবো না, অচেনা পাগল লোক। মনি, মনি বারণ করছি। হাতটা ছাড়ো। মনি, মনি খুলবে না। না মনি, মনি বারণ করছি। মনি কিছুতেই খুলবে না। মনি, হাতটা ছাড়ো। না মনি, তোমাকে বারণ করছি বারবার। মনি ছাড়ো, দরজাটা কিছুতেই খুলে দিই। না। মনি, মরে যাবে ভদ্রলোক, মরে যাবে। মনি, মনি শোনো, মনি খুলবে না কিন্তু। মনি না, মনি ছাড়ো না। মনি খুলে দিই। মনি,
মনি শুনছো, সব রিপোর্ট ভালো। ডক্টর সুহাসিনী সব বুঝিয়ে বললেন, চিন্তা করার কিছু নেই। 2-3 বছর হয়তো ওষুধ খেতে হবে, আস্তে আস্তে ডোজ কমবে। 1 বছর বাদে এখানে চেক আপের জন্য আনতে হবে। ডোজ কমতে কমতে একেবারে বন্ধ। মনি, এই মনি, চুপ করে আছো কেন? শুনছো? শুনছি, বলো। ডাক্তার বললেন মিতুল একটু বড় হওয়ার পর আর প্রবলেম থাকবে না। এরকম ক্ষেত্রে 95% কেসেই 10-12 বছরের পর আর সমস্যা। এই মনি, তুমি শুনছো না? হ্যাঁ, শুনছি। বেলা 11টায় চেন্নাই যাওয়ার বাস আছে। এখান থেকেই ভেলোর কোটায় চেন্নাই থেকে কলকাতা ট্রেনের রিজার্ভেশন করে এলাম। 9টা বাজে। চটপট গোছগাছ করো। বাবা, এত দুশ্চিন্তা মেয়েকে নিয়ে এখন বেশ হালকা মনি, কি হয়েছে? মিতুলের কি আওয়াজ শোনা? না, মিতুলের কিছু হয়নি। কোণের দিকের ঘরের ভদ্রলোক, ওরা বাবা আর মেয়ে। ভদ্রলোক কাল রাতে মারা গেছে। মারা গেছে? কি হয়েছিল? কাল রাতে ওই যে দরজা ধাক্কাচ্ছিলেন, হার্ট অ্যাটাক। কে বললো? ওর মেয়ে সে কোথায় গিয়েছিল? ডাক্তার ডাকতে, অ্যাম্বুলেন্স ডাকতে। ওই রকম অসুস্থ রোগীকে একা ফেলে? শুনলাম সামান্য শরীর খারাপ হতেই মেয়ে একতলায় রিসেপশনে ডাক্তারকে ফোন করতে গিয়েছিল। কত রাত। ডাক্তার অ্যাম্বুলেন্সে করে সোজা হাসপাতালে নিয়ে যেতে বলেন। অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল। মেয়েটা সেখানেই বারবার ফোন করছিল। হার্টের ট্রিটমেন্ট করতে এসেছিলেন ভদ্রলোক। চিকিৎসার সুযোগটুকুও হলো না। দরজায় বারবার ধাক্কা দিচ্ছিলেন, আমরা খুললাম না। মানে দরজা খুলেই বা কি হতো? আমরা কি ডাক্তার? না, ডাক্তার নই, কিন্তু মানুষ তো। সর্বিটেড কি ছিল? কি বলতে চাও তুমি? আমি অমানুষ? তোমাকে বলিনি, আমরা দুজনেই দরজা খুলিনি। মানছি আমি দরজা খুলতে বারণ করেছিলাম। বুঝিনি হার্ট অ্যাটাক। বিদেশে অচেনা লোক, কত কিছু হতে পারে। লোকটা আমাদের ঘরে ঢুকে মারা গেলে থানা পুলিশ হতে পারতো। অজুহাত দিও না। মানে তুমি কি আমায় দোষী সাব্যস্ত করছো? আমি মিথ্যে অজুহাত দিচ্ছি? আমিও সমান দোষী। তোমার বারণ মেনে দরজা খুলিনি। আমাদের বন্ধ দরজার সামনেই ভদ্রলোক মারা গেলেন। আমাদের দরজার সামনে? তাতে আমরা কি করতে পারতাম? আমরা দরজা খুলতে পারতাম, আমি খুলতে পারতাম। মনি, শান্ত হও। তুমি কিছু অন্যায় করনি। এরকম ক্ষেত্রে 95% লোকই এই ডিসিশন নেবে। তোমার 95% এর বাইরেও তো 5% আছে। ও, তুমি বুঝি সেই 5% এর মধ্যে, আর আমি একটা অমানুষ? আশ্চর্য হয়ে যাচ্ছি মনি। এই তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, নির্ভরতা, এসব কথা থাক এখন। সুটকেস গুছিয়ে নিতে দাও। হ্যাঁ, আর মনে মনে আমার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলো। আশ্চর্য, নিজের মেয়ে ভালো হয়ে যাবে সে কথা না ভেবে এক অচেনা লোক, তাদের জন্য আমাদের সম্পর্ক ভেঙে যায়নি, শুধু সে সম্পর্কে আর একটা নতুন মাত্রা যোগ হলো। তুমি যাও, মিতুকে নিয়ে একটু ঘুরে এসো। আমাকে আমার কাজ করতে দাও। যাচ্ছি, তবে আমার একটা অনুরোধ, একটু প্র্যাকটিক্যাল হতে শেখো। তুমি যাও, প্লিজ, তুমি যাও। যাচ্ছি। এসো মিতুল শোনা। আরে, আপনিও এই ট্রেনে? অপারেশন হলো না? ও, আপনারা? না, হার্টের কন্ডিশন ভালো না। ওষুধ আর পরীক্ষা নিরীক্ষা চলবে। তা মেয়ের সম্পর্কে কি বললো? রিপোর্ট সব ভালো। কত টেস্ট তো করলো। বলছে 2-4 বছর পর আর হয়তো ওষুধ খেতে হবে না। বাহ, তবে তো আপনার অনেকটা নিশ্চিন্ত। হ্যাঁ। আপনার সিট কোথায়? না, আমি যাচ্ছি না, আমায় থাকতে হবে। বন্ধু চলে যাচ্ছে, অপারেশনের সময় ও আবার আসবে। বন্ধুকে তুলে দিয়েই আমি ভেলোর ফিরে যাব। ট্রেন ছাড়তে তো দেরি আছে, উঠে আসুন না। না, এই জানলার বাইরে থেকেই কথা বলি। মিসেস সেন, চুপচাপ কেন?
এখন তো মন ভালো। না মানে আসলে আমাদের লজে, আমাদের ফ্লোরেই এক ভদ্রলোক মারা গেছেন। ও একটু শখ। আচ্ছা আপনারা কথা বলুন, আমি একটু ওদিক থেকে আসছি। মিসেস সেন, মনি, আপনি আসলে ছেলে মানুষ, খুব কাছ থেকে মৃত্যুকে দেখেননি কখনো, তাই হয়তো। মৃত্যুও দেখিনি, ভদ্রলোককেও দেখিনি, শুধু শুনেছি। শুনেছেন? হ্যাঁ, ভদ্রলোক লজের প্যাসেজে আমাদের দরজার সামনে যন্ত্রণায় চটপট করছিলেন। আমরা দরজা খুলিনি। দরজা খোলেননি? না, খুলিনি। আমি খুলতে চেয়েছিলাম, ও বাধা দিল, বললো সাইকোলজিক্যাল পেশেন্ট, পাগল। তারপর? শুনলাম স্ট্রেচার নিয়ে যখন এসেছিল আমাদের দরজার সামনেই পড়েছিলেন। অনেক শপিং এক্সপিরিয়েন্স বলতে চেষ্টা করুন। আমি বলতে পারছি না যে আমি দরজা খুলিনি, আমি খুলিনি। মানে আপনি আপনি নিজেকে দোষী করছেন কেন মনে? মানে আপনি মানে মানে তুমি কষ্ট পেও না মনে। আরে আমাদের সকলের জীবনে এরকম কিছু কিছু দুর্বল মুহূর্ত আসে। মনে শান্ত হও। আমি জানি মনে, আমি বিশ্বাস করি তোমার দরজা চিরকাল বন্ধ থাকবে না। তুমি দরজা খুলতে পারবে মনি, তুমি পারবে, নিশ্চয়ই পারবে। ট্রেন ছাড়ার সময় হলো, আপনি এবার আপনার বন্ধুর কাছে যান। হ্যাঁ, এই মিস্টার সেন কাছেই আছে কোথাও, ও একটু দূরে দূরেই থাকছে। না, ওকে দোষী করো না। না, আমার দোষ অন্যের ওপর চাপাবো না। দোষ নয় মনি, সাময়িক দুর্বলতা। মনি, তোমার ঠিকানাটা আমায় দেবে? কিন্তু আপনি যে বলেছিলেন পথের আলাপ। সে তো আর সকলের জন্য, তুমি তো সকলের মধ্যে নও। বন্ধ দরজা খুলতে চাও, দরজার ওপারে তোমার হাত বাড়িয়ে দিতে চাও। মনে মনে আমার জীবনটা তো প্রায় শেষ হয়ে এসেছে। মনের দরজা কেমন করে খুলতে হয় আমাকে আমাকে শেখাবে মনি। ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে। আপনি বরং আপনার বন্ধুর কাছে যান। এই তোমার ঠিকানাটা, ঠিকানাটা দরজা খুলতে পারবো। আমি ঠিক খুঁজে নেব। কলকাতা। দরজা খুলতে পারবো, ঠিক খুঁজে নেব। কলকাতায় খুঁজে নেব, কলকাতায় ঠিক। ঠিক খুঁজে নেব, কলকাতায়। ধন্যবাদ। সত্যসাধন ঘোষ, অনির্বাণ মুখার্জি। মণিমঞ্জরি পিকু সেন, অমলিন সেন, বিভাস সরকার, অসুস্থ লোক শুভদীপ ঘোষ, আর আবহ অমিত ঘোষ। আমরা টুনি।